জঙ্গি মডিউলে মালদহ যোগ, বাংলার যোগে বড় সড় আপডেট। বাংলাদেশে বসে কলকাঠি নাড়ত সাব্বির আহমেদ লোন নামে এক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। দিল্লি পুলিশ সূত্রে এখানেই দাবি, বাংলাদেশ থেকে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে পোস্টারের পিডিএফ, প্রো পাকিস্তান পোস্টারের পিডিএফ পাঠিয়েছিল এই সাব্বির। কলকাতা থেকে প্রো পাকিস্তান সেই পোস্টারগুলি প্রিন্ট করেছিল মালদহের মানিকচকের বাসিন্দা উমর ফারুক। যে উমর ফারুক ইতিমধ্যেই দিল্লি পুলিশের হেফাজতে। উমর ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই উমর ফারুকের সঙ্গে বাংলাদেশে বসে থাকা হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের যোগাযোগ। সাব্বির আহমেদ এনক্রিপ্টেড মেসেজে এই প্রো পাকিস্তানি পোস্টারগুলো পাঠাতো, যে পোস্টারগুলো কলকাতা থেকে প্রিন্ট করেছিল মালদার মানিকচকের বাসিন্দা এই উমর ফারুক। ছড়ানো হয়েছিল একাধিক জায়গায়। আর এর পাশাপাশি অস্ত্র কেনার জন্য সাব্বির উমরকে ৮০,০০০ টাকা পাঠিয়েছিল। স্ক্যানারে এই সাব্বির আহমেদ লোন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আর একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। আপনার কাছে আসবো আমি, তার আগে বিক্রমের কাছ থেকে একটু ডিটেলে জানতে চাইবো। বিক্রম, একেবারে আটঘাট বেঁধে কাজ চলছিল, এটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এনক্রিপ্টেড মেসেজ পাঠানো হতো, আর সেই মেসেজেই এই সমস্ত প্রো পাকিস্তানি পোস্টার। একেবারেই দিল্লি পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটা দিল্লি পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 2019 সালে মূলত এই সাবির আহমদ সে বাংলাদেশে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকেই কিন্তু মূলত এই যে মডিউল, টেলার মডিউল তৈরি করার সেই কাজ শুরু করে। সেখানে ঘাঁটি সে তৈরি করে এবং সেখান থেকে বসেই মূলত লস্করে তৈয়বার যে সেল, যে স্লিপার সেল, তা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই তৈরি করার পরিকল্পনা নেই। এবং তারপর থেকেই যেটা জানা যাচ্ছে যে এই ফারুক আহমদের সঙ্গে কিন্তু মূলত যেটা জানা যাচ্ছে উমরের একটা যোগাযোগ তৈরি হয়, মালদাতে বৈঠক হয় দুপক্ষের মধ্যে। এবং শুধুমাত্র তাই নয়, উমর ফারুককে বাংলাদেশ থেকে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে কার্যত যে প্রো পাকিস্তান পোস্টার তা কিন্তু পাঠানো হয়। যেই প্রো পাকিস্তান পোস্টার এখান থেকে বসেই এই উমর ফারুক সে কিন্তু প্রিন্ট আউট বার করে এবং তার সঙ্গে সঙ্গে দুপক্ষের মধ্যে আর্থিক লেনদেনও হয়, যেখানে তদন্তকারীরা জানতে পারছে যে ইতিমধ্যেই উমর ফারুককে ৮০,০০০ টাকা পাঠানো হয়েছিল এই সাবির আহমদের তরফ থেকে, যাতে সে অস্ত্রশস্ত্র কিনতে পারে এবং যে নেটওয়ার্ক বা যে মডিউল তৈরি করা হচ্ছিল সেই মডিউল যাতে কার্যকর থাকে। তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যেটা সবথেকে বেশি তদন্তকারীদের ভাবাচ্ছে যে এই রকম উমর ফারুকের মতন আরও কজন রয়েছে। কারণ আমরা জানি যে এই উমর ফারুক সে নিউ টাউনে কার্যত ভাড়া থাকছিল এবং একজন শ্রমিক হিসেবে, লেবার হিসেবে কাজ করছিল। সেটা দেখিয়ে কিন্তু মূলত এই যে জঙ্গি কার্যকলাপ তা বিভিন্ন জায়গায় সেই নেটওয়ার্ককে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে এই স্লিপার সেলে কারা কারা রয়েছে, তারা কোথায় কোথায় এই মুহূর্তে অবস্থান করছে এবং কতদূর এই স্লিপার সেল বিস্তৃত সেটা কিন্তু জানার চেষ্টা করছে। কারণ এরকম একজন উমর ফারুক নয়, একাধিক উমর ফারুক থাকতে পারে, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছে। তারা এই মুহূর্তে কোথায় রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার প্রচেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে থাকো বিক্রম, এবং এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে যে এই উমর ফারুকের মতো আরো কত রয়েছে যারা একেবারে সাধারণ নাগরিকের ছদ্মবেশে ভারতবর্ষের যে কোনো জায়গায় এই বাংলাতেও রয়েছে এবং তারা কাজ করছে বাংলাদেশে থাকা সেই হ্যান্ডলারের নির্দেশে। এখানে নাশকতার জাল, অশান্তির জাল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। উমর ফারুক মালদার মানিকচকের বাসিন্দা। গতকাল জি24 ঘন্টা পৌঁছে গিয়েছিল মানিকচকে উমর ফারুকের একেবারে বাড়িতে। কি বলছেন সেখানে বাড়ির লোকজন, পরিবার, শুনুন। কেন কেন আমার ছেলে কলকাতাতে থাকতো, 7 মাস থেকে বাড়ি আসতো আবার যেত, এই 5 মাস লেবারি কাজ করে খেত, পড়াশোনা অল্পটুকু করেছে, টাকার লোক দিয়েছে নাকি জানি না স্যার। ওই পোস্টারে সাথিয়াতে যে এরকম আতঙ্কবাদীতে আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। এই সব করিতে পারে না, আমি বিশ্বাস করি। আমি কিছু কিছু, হ্যাঁ ফাঁসিয়ে দিয়েছে ওকে স্যার, ওকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। কেন কেন ধরলো, কি শুনেছে? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। শেষবার কি কথা হয়েছে? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে, রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। কলকাতা থেকে ফোন আসতো না, বলে যে কাজ করতো, কত টাকা করে পাঠাতো? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না।
উমর ফারুকের পরিবারের লোকজন বলছেন তারা কিছুই জানেন না, তারা একেবারে অবাক। তাদের ছেলে ঠিক এইভাবে কাজ করত। পাকিস্তানি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশে থাকা হ্যান্ডলারের নির্দেশে এভাবে অশান্তির জাল ছড়ানোর কাজ করছিল এই উমর ফারুক। আমি ঠিক এই জায়গাতেই কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু কথা বলবো। কর্নেল সরকার, বাংলাদেশে বসে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এই সাব্বির আহমেদ লোন সে এইভাবে মেসেজ করছিল এবং সেখানে প্রো পাকিস্তানি পোস্টার ছড়িয়ে দেওয়া হচ্ছিল। হয়তো পরিকল্পনা আরো অনেক কিছুই রয়েছে। বাংলাদেশের মাটিকে ব্যবহার করা, যে উদ্বেগ, যে আশঙ্কার কথা আমরা আগেও একাধিকবার আলোচনা করেছি, কতটা উদ্বেগের? দেখুন, প্রথম কথাই বলে দিই যে আমাদের পুরো দেশটাতে কিন্তু এই স্লিপার সেল ভরে আছে। মানে এটা এমনি নয় যে শুধু বেঙ্গলে আছে, এটা বিহারেও আছে, ইউপিতে আছে, মধ্যপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, দিল্লিতে আছে, সব জায়গাতে ভরা এই স্লিপার সেল। এই স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট করার জন্য আগে যেমন পাকিস্তান থেকে এটা হতো, এখন সেটা শুরু হয়েছে নতুন করে বাংলাদেশের সয়েল থেকে। 2019 থেকে এই কাজ চলে আসছে, যেটা আপনাদের রিপোর্টে দেখছিলাম যে 2019 থেকে এরকম কাজ চলছে এবং মাঝখানে টাকা দেওয়া হয়েছে। এবং যে লোকটা দিয়েছে এগুলো সে তো মনে হচ্ছে কাশ্মীরি, লোন টাইটেলটা কিন্তু কাশ্মীরিদের হয়। তো এই টাইটেলে সে এখানে কলকাতায় এসে থেকে এইসব কাজগুলো করছে। এর জন্য আমাদেরকে আরো বেশি তৎপর হওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, দিল্লি পুলিশ এসে এখানে চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছে যে তোমাদের এখানে এগুলো হচ্ছে, বাট ডোন্ট লিঙ্ক ওয়েস্ট বেঙ্গল টু দিস। ওয়েস্ট বেঙ্গলে আমরা কেউ এটা সাপোর্ট করি না, আমরা কেউ এই জিনিসটা কিছুতেই টেরোরিজম মডিউল যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা সাপোর্ট করি না অ্যাজ এ বাসিন্দা অফ দিস স্টেট। কারণ আগ্রা ফোর্টে রেড ফোর্টে একটা বিস্ফোরণ হলো, তখন তো দিল্লি পুলিশ কিছু বললো না, তখন চুপ। কিন্তু এখানে কিছু একটা হলেই দিল্লি পুলিশ এসে আগে এই হয়েছে ওই হয়েছে নানা রকম জিনিস নিয়ে চর্চা এসব চলছে। দ্যাট ইজ নট কারেক্ট অ্যাগেন ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। কারণ উই অল আর স্টেইং ইন ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই অল আর সাপোর্টিং অফ দিস। উই আর নট, আমরা সাপোর্ট করি না এই জিনিসটা। এখানে যদি এই জিনিসটা হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা উচিত এবং উই শুড খুব স্ট্রংলি বাংলাদেশকে এটা বলা উচিত যে তোমরা আমার মাটি ইউজ করার জায়গা তুমি নেই। কিন্তু সেটাই হচ্ছে কর্নেল সরকার, বাংলাদেশের মাটি ব্যবহার করেই এবার এই দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক স্লিপার সেল। তামিলনাড়ু থেকে এর আগে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, আর তার আগে বাংলা থেকে 2 জন, যাদের মধ্যে এই উমর ফারুক একজন। উমর ফারুকের মতো আরো কতজন রয়েছেন বাংলা তথা এই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে, সেটাই এই মুহূর্তের বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে ছিলেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন। বিক্রম, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।